আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল সম্পাস কুকিং কর্নারে আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদেরকে চুলায় একটি ভ্যানিলা ফ্লেভারের বার্থডে কেক তৈরি করে দেখাবো। বার্থডে অথবা যে কোনো ওকেশনে আমরা বেকারি থেকে যেমন কেক কিনে থাকি ঠিক তেমনই একটা কেক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ওভেন ছাড়া চুলায় কিভাবে ভ্যানিলা ফ্লেভারের বার্থডে কেক তৈরি করতে হয় তার A to Z প্রসেসিং টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই একই ভিডিওতে কেকের বেস থেকে শুরু করে কেক ডেকোরেশন পর্যন্ত সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই কেকের বেস তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি চালনির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো ময়দা, তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচের মতো বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। কেক বানানোর জন্য এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা হুইস্কের সাহায্যে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডিমের ম্যারাংটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বলের মধ্যে আমি 3টা মিডিয়াম সাইজের রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপের মতো চিনি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। চিনিটা একদম ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে যেতে হবে। প্রথমে আমি লো স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিব, তারপর হাই স্পিডে 4 মিনিটের মতো বিট করে নিব। কেক বানানোর জন্য ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট আগে ডিমগুলো বের করে নিতে হবে। অর্থাৎ ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা করে তারপর ব্যবহার করতে হবে। কথা বলতে বলতে ডিমের ম্যারাংটা অনেকটাই ফোমি হয়ে গিয়েছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। সয়াবিন তেল দেওয়ার পরে কিন্তু জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিতে হবে। তেলটা দেওয়ার পরে কিন্তু ডিমের ম্যারাংটা বেশিক্ষণ বিট করা যায় না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন ফোমের উপরে আমি কিছু একটা আঁকার চেষ্টা করছি। এটা যদি কিছুক্ষণ স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে ডিমের ম্যারাংটা একদম পারফেক্টলি রেডি। এখন এই ডিমের ম্যারাংয়ের মধ্যে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো থেকে অল্প অল্প করে দিতে হবে আর হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিয়ে মিক্স করে নিতে। আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হয়। আমি এখানে একটু ফাস্ট মোশনে দেখাচ্ছি কারণ ভিডিওটি বড় হয়ে যাবে, কিন্তু এই মেশানোর কাজটি কিন্তু খুব ধীরে ধীরে করতে হয়। আমার কিন্তু হাত ঘুরছে না, শুধু হুইস্কটা ঘুরছে। আপনারা ভিডিওটি দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। এই কাজটি করার সময় যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এই ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে না। এই তো ডিমের ম্যারাংয়ের সাথে শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন কেকের ব্যাটারটা একদমই রেডি। আজকের এই কেকটি আমি একটি স্কোয়ার শেপের 7 ইঞ্চি মোল্ডে বেক করব। মোল্ডে আমি আগে থেকে একটি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটাই ঢেলে দিব। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে তারপর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এতে করে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আর একটা শাসলিকের কাঠি দিয়ে এইভাবে একটু ফিল আপ করে দিব। এখন কেকটা আমি বেক করে নিব। আজকের কেকটি আমি চুলায় বেক করব। এর জন্য আগে থেকেই চুলায় আমি একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি হাঁড়িটি চুলার মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর হাঁড়ির নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডের মধ্যে আমি এখন এই কেকের মোল্ডটি বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আঁচে এটাকে আমি 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আমার কেকটা হতে 35 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে। চুলা থেকে আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা একদিকে ঠান্ডা হতে থাক আর অন্যদিকে আমি কেকের জন্য ফ্রস্টিংটা বানিয়ে নিচ্ছি। একটি বলের মধ্যে আমি 1 কাপ আর 1/4 কাপের মতো হুইপিং ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা ব্যবহার করার আগে কমপক্ষে 48 ঘন্টা আগে ফ্রিজে রেখে তারপর ক্রিমটা ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিতে হবে। প্রথমে আমি লো স্পিডে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিব। ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু কখনোই হাই স্পিডে বিট করবেন না, এতে করে কিন্তু আপনার বিটারটা বেশি দিন ভালো থাকবে না। এই গরমের মধ্যে হুইপিং ক্রিমটা ভালোভাবে স্টিফ হওয়ার জন্য এখানে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এই গরমের মধ্যে যারা কেক বানাতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হন তারা এই স্টেপটা ফলো করতে পারেন। ক্রিমটা ভালোভাবে বিট করে নেওয়ার জন্য আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বা বেশি সময় লাগতে পারে। কেক ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিমটা একদমই রেডি।
কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ড থেকে বের করে নিব। আর কেকের উপর থেকে আমি বেকিং পেপারটাও উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন চুলায় তৈরি কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটাকে 2 ভাগে স্লাইস করে নিব। আপনারা কেউ চাইলে কিন্তু এটাকে 3 ভাগেও স্লাইস করে নিতে পারেন। আমি কেকটাকে বেশি উঁচু হাইটে করতে চাচ্ছি না, তাই আমি এটাকে 2 ভাগে স্লাইস করলাম। এখন আমি একটা নাইফের সাহায্যে কেকের সাইড দিয়ে বাড়তি অংশগুলো একটু কেটে দিচ্ছি। স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে কিন্তু একটু বেশি কষ্ট হয়, তাই একটা নাইফের সাহায্যে আমি সাইডের বাড়তি অংশগুলো একটু কেটে সমান করে নিয়েছি। এখন একটা কেক বোর্ডের উপরে আমি সামান্য একটু হুইপ ক্রিম লাগিয়ে নিলাম। তারপর কেকের একটা স্লাইস নিয়ে এর উপরে বসিয়ে দিলাম। এখন কেকের উপরে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটা আমি 3 টেবিল চামচ চিনি, 6 টেবিল চামচ পানি আর হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে চুলায় সামান্য একটু জাল করে নিয়েছিলাম। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে তারপর হুইপ ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এর উপরে। আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগে ভরে হুইপ ক্রিমটা দিতে আমার কাছে বেশি সুবিধা হয়। এইভাবে আমি হুইপ ক্রিমের একটা লেয়ার দিয়ে তারপর স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। হুইপ ক্রিমের একটা লেয়ার সমান করে দেওয়া হয়ে গেলে তারপর এর উপরে আমি কেকের দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিব। তারপর এই কেকের স্লাইসের উপরে সামান্য একটু সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সুগার সিরাপ দেওয়ার ফলে কিন্তু কেকটা অনেক বেশি ময়েস্ট আর সফট থাকে। তারপর এর উপরে আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এই হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাই কভার করে দিব। প্রথমে কেকের উপরের অংশে দিব, তারপর কেকের সাইড দিয়েও একইভাবে হুইপ ক্রিম দিয়ে দিব। সম্পূর্ণ কেকটাতেই হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার সাহায্যে পুরো কেকটাই সমান করব। স্প্যাচুলাটার সাহায্যে প্রথমে উপরে তারপর সাইড দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে কেকের সব দিকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইড দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে দিব আর উপরে এইভাবে টেনে টেনে সমান করে দিব। এইভাবে কেকের ফিনিশিংটা আমি এনেছি। আমি কিছুটা ক্রিম আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে আমি 3টা আলাদা আলাদা কালার করে নিয়েছি। প্রথমে আমি পিঙ্ক কালার দিয়ে টুরি নোজেলের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিয়েছি সাইড দিয়ে। তারপর পার্পল কালার দিয়ে একই নোজেল দিয়ে কেকের নিচের সাইডের বর্ডারটা একই ডিজাইন করে নিয়েছি। যারা নতুন নতুন কেক বানানো শিখছেন তারা এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন আয়ত্তে চলে এসেছে। তারপর এক সময় দেখা যাবে আমার থেকে অনেক বেশি সুন্দর ফিনিশিং আপনারা দিতে পারছেন। এখন সেম নজেল দিয়েই আমি কিছু পার্পল আর পিঙ্ক কালারের রোজ বানিয়ে নিলাম। আমি 2 কোণায় 3টা করে রোজ বানিয়ে নিয়েছি। তারপর একটা লিফ নোজেলের সাহায্যে এভাবে কিছু পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যেহেতু আমি একটা বার্থডে কেক বানাচ্ছি, তাই আমি কেকটাকে বেশি আকর্ষণীয় করার জন্য কেকের সাইড দিয়ে একটু স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি। সবশেষে আমি কেকের মাঝখানে যে খালি অংশটা রেখেছিলাম সেখানে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। কেকের উপরে আমি অত ভালো লিখতে পারি না, আপনারা আরো সুন্দর করে আপনাদের পছন্দের মতো লিখে নেবেন। এই কেকটার ওজন প্রায় 1.5 পাউন্ডের মতো হয়েছে। আর আমার সম্পূর্ণ কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো আমার বানানো আজকের এই ভ্যানিলা বার্থডে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।